আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ির ১৯ নম্বর জাতীয় সড়কে পুলিশ আধিকারিকেরা গাড়ি থামিয়ে নথিপত্র চেক করছিলেন এবং তখনই একটি ডাম্পার এসে বিজেপি কর্মী সোনু যাদবের গাড়িতে এসে ধাক্কা মারে এবং তখনই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বলে এমনটাই অভিযোগ। এই ঘটনার ফলে বিজেপি যুব মোর্চার কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। জানা যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা গাড়ি থামিয়ে তোলাবাজি করছিলেন বলে এমনটাই অভিযোগ বিজেপির কর্মীদের। তারা আরো অভিযোগ করেন, দুর্ঘটনায় তারা বেঁচে গেলেও তাদের গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাই ক্ষতিপূরণের দাবিতে তীব্র প্রতিবাদ জানায় তারা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে এদিন তর্কাতর্কিও হয় এবং বিজেপি কর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগানও দেন। এই প্রসঙ্গে বিজেপি যুবনেতা অভিক কুমার মণ্ডল জানান, সাধারণ মানুষের সুরক্ষা কিচ্ছু নেই। আজ ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে এখনো ব্যবস্থা করা হয়নি। লোকাল ছেলেদের হ্যারাসমেন্ট করা হয়েছে। যদি না ব্যবস্থা হয় আমরা রাস্তা ছাড়বো না। সাধারণ মানুষের সুরক্ষা বলতে এখানে কিছু নেই। পুলিশ নিজে সরকারি চাকরি করে, একটা পেমেন্ট পায় পুলিশের, কিন্তু এরা এত নির্লজ্জে পরিণত হচ্ছে দিন দিন। রাস্তাঘাট যেখানে দেখছে মানুষ দেখতে পেলে টাকা দাও, তো মানুষের সেফটি কি করবে? মানুষের সাধারণ মানুষের কোনো সেফটি নেই। আজকে এই ছেলেটা এর অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি দেখো ওভারলোডেড গাড়ি আছে, গাড়ির মধ্যে মাল রয়েছে, বেআইনি মাল। এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা করতে 3 ঘন্টা ধরে ছেলে দাঁড়িয়ে আছে এখানে। যখনই ছেলে কোনো কিছু দিতে যাচ্ছে, এই পথে বেরোচ্ছে, হেলমেট নেই, ফাইন দাও। লোকাল ছেলেদেরকে ফাইন করা হচ্ছে। কোনো সাধারণ মানুষের সুবিধা নেই, এখানে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ পাবলিক পর্যন্ত এখানে সুবিধা পায় না। সবাইকে হ্যারাসমেন্ট হতে হয়, অ্যাক্সিডেন্ট দিনের পর দিন। যখন মানুষের জীবন চলে যায় তখন এরা কি বলে, রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। আজকে যখন দুর্ঘটনাকে এড়ানোর জন্য আমরা গাড়িগুলোকে ধরেছি, পুলিশ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি। ওভারলোড গাড়ি এই রাস্তার মধ্যে। একটাই দাবি, আমাদের যে ছেলে রয়েছে কার্যকর্তা, মিটিংয়ে আসার সময় এর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, 3 ঘন্টা ধরে ওয়েট করেছে। এখানে কোনো পুলিশ থেকে শুরু করে কেউ কোঅপারেট করেনি। মালিক বলেছে আমি আসতে পারবো না, কিন্তু এতটাই নির্লজ্জ পুলিশ প্রশাসন, তারা এখনো পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি। আমাদের সব ছেলে এখানে আসছে, যদি না ব্যবস্থা আমরা রাস্তা ছাড়বো না। এখানে ন্যাশনাল হাইওয়ে জাম রয়ে গেছে। অপরদিকে এই প্রসঙ্গে সোনু যাদব জানান, যুব মোর্চার মিটিং ছিল আসানসোল জেলা পার্টি অফিস কার্যালয়ে। এখানে ইল্লিগাল টাকা তোলা হচ্ছিল। আমায় ডাম্পার এসে মেরে দেয়। ক্ষতিপূরণ দিতে চাইলে কেউ কিছু জানায়নি। আমরা চাই যে ড্যামেজ হয়েছে তার টাকা ক্লিয়ার করা হোক, তবে রাস্তা ছাড়া হবে। ঘটনাটা হয়েছে, আমি আমার যুব মোর্চা আজকে মিটিং ছিল আসানসোল জেলা পার্টি অফিস কার্যালয়ে। আমি যাচ্ছিলাম, যে আমি ঢুকলাম এখানে ইলিগাল টাকা তোলা হচ্ছিল। সেই জন্য আগে একটা লরিকে দাঁড় করানো হলো। ও হঠাৎ ব্রেক মেরেছে, আমিও ওর পিছনে ছিলাম, জাস্ট পিছনে ছিলাম। ও হঠাৎ আমিও ব্রেক মেরেছি। আমার পিছনে একটা ডাম্পার এসে আমাকে মেরে দিয়েছে। আর মেরে দেওয়ার পর আমি যখন বললাম কি আমার ড্যামেজ যা আমার ভেঙেছে, আমাকে ক্ষতিপূরণ করান, তো অফিসার বলছে আপনারা বুঝেলেন, এই করলেন। আমার কুড়ি 22,000 টাকা এস্টিমেট দিয়েছে শোরুম থেকে, এরা বলছে 4,000 টাকা দেবো। আর তারপরে কথা বলার পর প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখন অবধি কোনো রেসপন্স আসছে না মালিক থেকে। তার মানে পুলিশ প্রশাসন থেকে ওরা ওপর আছে, কোনো মান নেই। এখন আমরা চাইছি আমার ড্যামেজ হয়েছে ওটাকে টাকা পেড করা হোক, তারপরে আমরা রাস্তা ক্লিয়ার করবো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।